এই মানুষটি তার জীবনে কখনো বরফ দেখেন, তবু সে একদিন সিদ্ধান্ত নেয় সে উইন্টার অলিম্পিক্সে অংশ নিতে চায়। ঠান্ডার সঙ্গে শরীর মানিয়ে নেওয়ার জন্য তাকে বিশেষভাবে অনুশীলন করানো হয়, এমনকি কিছু সময় ঠান্ডা পরিবেশেও থাকতে হয়। এরপর ধীরে ধীরে গড়ে তোলা হয় জামাইকার প্রথম ববস্লে টিম। যেহেতু জামাইকাতে বরফ নেই, তাই তারা ঘাসের উপরেই অনুশীলন শুরু করে। শুরুতে বারবার ভারসাম্য হারালেও প্রতিবার আবার উঠে দাঁড়িয়ে তারা শেখার চেষ্টা চালিয়ে যায়। ধীরে ধীরে তারা স্লেড নিয়ন্ত্রণ করার কৌশল আয়ত্ত করতে শুরু করে। 1 মাসের কঠোর পরিশ্রম শেষে তারা উইন্টার অলিম্পিক্সের ভেন্যুতে পৌঁছায়। প্রথমবার আসল বরফ দেখে তাদের চোখে একসাথে বিস্ময় আর উত্তেজনা ফুটে ওঠে। স্ক্র্যাপ মেটাল দিয়ে বানানো স্লেড নিয়ে তারা যখন ট্র্যাকের পাশে দাঁড়ায়, আশপাশের মানুষ কৌতূহল ভরে তাকাতে থাকে, কিন্তু তারা সেসবের দিকে মন না দিয়ে প্রস্তুতি নেয়। হেলমেট পরে প্রথমবার ট্র্যাকে নামতেই অভিজ্ঞতার অভাবে কিছুটা তাল মিলাতে সমস্যা হয়, আর তারা বাধ্য হয়ে ট্র্যাকের এক পাশে থেমে যায়। নিজেদের প্রমাণ করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তারা আবার স্টার্টিং লাইনে ফিরে আসে। এবার স্লেড এত দ্রুত সামনে এগিয়ে যায় যে তারা ঠিকভাবে ওঠার সুযোগই পায় না, আর সেটি একাই নিচের দিকে নেমে যায়। এই দৃশ্য দেখে অনেকেই মজা করতে শুরু করে, আর জ্যামাইকা টিমকে নিয়ে নানা কথা ছড়াতে থাকে। তবুও তারা থামে না। মানুষ যত বেশি হাসে, তারা তত বেশি পরিশ্রম করে। এরপর আসে কোয়ালিফাইং রাউন্ডের দিন। আয়োজনকারীরা সময়সীমা 62 সেকেন্ড থেকে কমিয়ে 60 সেকেন্ড নির্ধারণ করে। তবু এতে তাদের মনোবল নড়ে না। আত্মবিশ্বাস নিয়ে দৌড়ে তারা ভালো পারফরমেন্স দেখিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয়। অফিসিয়াল কম্পিটিশনের দিন পুরো জামাইকা তাদের দিকে তাকিয়েছিল। প্রথম রাউন্ডে চাপের কারণে শুরুটা তাদের প্রত্যাশা মতো হয় না। ট্র্যাকে ভারসাম্য রাখতে সমস্যা হওয়ায় তারা শেষের দিকে অবস্থান করে। এই ফল পুরো দেশের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। রেসের পর তারা নিজেদের ভুলগুলো নিয়ে বসে। পরের রাউন্ডে তারা মন শান্ত রেখে দৌড়ায়। টিম ওয়ার্ক আরো শক্ত হয়, আর তাদের পারফরমেন্স চোখে পড়ার মতো উন্নত হয়। শেষ পর্যন্ত তারা 8ম স্থানে থেকে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালের দিন তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ট্র্যাকে নামে। স্লেড দ্রুত গতিতে নিচে নামছিল। হঠাৎ একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়। নিয়ন্ত্রণ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে, আর স্লেড থেমে যায়। তবুও তারা হাল ছাড়ে না। তারা প্রায় 600 পাউন্ড ওজনের স্লেড একসাথে কাঁধে তুলে নেয় এবং ধীরে ধীরে পুরো পথ হেঁটে ফিনিশ লাইনে পৌঁছে যায়। সেই মুহূর্তে জয় আর হার আর গুরুত্বপূর্ণ থাকে না। গুরুত্ব পায় তাদের সাহস, পরিশ্রম আর অসম্ভবকে সম্ভব করার গল্প।